কোন অভিমানে ঝরে যাচ্ছে পাতারা? পাতাদের মনেও কি ভর করেছে রাবীন্দ্রিক প্রেম? তারাও কি প্রহর শেষের আলোয় রাঙা এ চৈত্রে কারো চোখে সর্বনাশ দেখেছে? পঞ্জিকার প্রলোভনে বসন্ত উদযাপনের আকাঙ্ক্ষা চড়া হলে প্রকৃতির কাছে সে ইচ্ছা পূরণের সুখবর নেই। দক্ষিণ জানালা খুললে মনে হতে পারে বসন্ত কেবল গণনায়। তবে কি পথ ভোলা পথিকের মতো বসন্ত চেপে বসেছে ভুল কোনো ট্রেনে? ঠিকানাবিহীন স্টেশনের পরিত্যক্ত কোনো বগিতে কি ঝলসে গেছে বসন্তের ফুল? বসন্তকাল সকালটা মানে একদম ঝলমলে একটা রোদ হবে, সুন্দর একটা মিষ্টি বাতাস থাকবে, বাতাসের সাথে একটা খুব সুন্দর ঘ্রাণ চলে আসবে। ফ্রেন্ডরা হয়তো বাইরে গেলেও সবাই ফোনে ব্যস্ত থাকে, সবাই এখানে ছবি ওখানে ছবি তোলার জন্যই পাগল। কেমন প্রাকৃতিক কিছু এনজয় করার ওরা সময় পায় না। আবহমান কাল থেকেই ফাগুনের রূপের ঈর্ষার আগুনে পোড়া চৈত্র ডেকে আনে নির্দয় নিদারুণ রোদ। তপ্ত দুপুরে মাথার উপরে জ্বলন্ত সূর্য যেন হয়ে ওঠে আগুনের ফুলকি। রোদের লালচোখ আর উপেক্ষার বিভেদ দেয়াল ভেদ করে বাতাসে দুলতে থাকা ফসল কণ্ঠ উঁচিয়ে বলে সময় এখনো বসন্তের। চৈত্র সংক্রান্তির আগেই বাসন্তী ফসল ঘরে তোলার মাধ্যমে বকেয়া, খাজনা আর হাল খাতার হিসেব বৈশাখের ১ তারিখের আগেই চুকানোর ব্যস্ততা যাদের, এ বসন্ত তাদের জীবন রাঙালো কতখানি। সারের দামটা বেশি, এই জন্য মানে একটু পোষায় কম। এর মধ্যে অনেক সময় আমরা কাঙ্ক্ষিত ফল পাই, অনেক সময় আবার পাই না। কৃষক মানুষ আমরা, লাভ তো সবসময় তো হয় না, লসেরও ঘাটতি। মাঘের সন্ন্যাসী ফিরে গেলেও কাটেনি প্রকৃতির ধূসরতা। শীতের কুয়াশা কাটিয়ে বসন্তের বরণডালা রঙিন হবার কথা থাকলেও পাতায় পাতায় ধুলোর আস্তরণ। সবুজ হটিয়ে গাছে গাছে এখন কাণ্ডের কঙ্কাল। প্রাচীন থেকে আধুনিক বাংলা সাহিত্য ও গানে মনোহরী সৌন্দর্য, প্রেম আর সুদিনের প্রতিনিধি যে বসন্ত হয়ে উঠেছে ঋতুরাজ, তার চোখ জুড়ে কেন এত বিষাদ? তরতাজা প্রাণচঞ্চল বসন্তকে এমন রংহীন নিরস করবার নেপথ্যেই বা কারা? গরম যে সময় আসার কথা তার চেয়ে আগেই গরম চলে আসছে, যার কারণে দেখা যায় গাছের যে ফুলটা যে সময় ফোটার কথা তার চেয়ে আগে ফুটছে। যতক্ষণ পর্যন্ত ফুলটা থাকার কথা ততক্ষণ থাকছে না। যখনই আপনার ফুলের এই সিজনটা চেঞ্জ হয়ে যাচ্ছে তখন আমাদের আলটিমেটলি ওখান থেকে যে প্রাণী জগৎ সেটার উপরেও কিন্তু একটা ইমব্যালেন্স তৈরি হচ্ছে। বসন্ত বাতাসে কারো বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, কারো বাড়ি আসুক আর না আসুক কেটে গেল আরও এক ফাল্গুন। পালাবদলের নিয়তিতে আসছে ফাগুনে কেউ দ্বিগুণ হোক বা না হোক আবারও ফুটবে বসন্তের ফুল, ফলবে চৈতালি ফসল, মৌ মৌ করবে আমের মুকুল, হয়তো হাতে গোনা কয়েকটি পাখিও ডাকবে। উপেক্ষার কাছের দেয়াল ভেদ করে রং ছড়াবে রক্ত পলাশ আর শিমুল। প্রকৃতির এত এত আয়োজনের পূর্ণতা তখনই যখন মানুষে মানুষে হবে ভ্রাতৃত্ব, যৌথতা আর বৈষম্যহীন বেঁচে থাকার ইশতেহার। এদেশে বসন্ত আসে, পাতা ঝরে, ফুল ফোটে, আবার নতুন পাতা গজায়, যে আমরা পরিবর্তিত বসন্তে একটা সুন্দর সুবাসিত বাংলাদেশ চাই। প্রকৃতি ও মানব সম্পদার একে অপরকে ভালো রাখার যে বোঝাপড়া, সে যৌথতায় বিচ্ছেদ মানে আরও একটি বিপর্যয়ের আমন্ত্রণ। তাই দূষণ ও দখলের নিয়তি কিংবা জলবায়ুর প্রভাবে প্রকৃতির আচরণগত পরিবর্তনের পথগুলো বন্ধ করার কার্যকর বৈশ্বিক উদ্যোগ এখন সময়ের সবচেয়ে বড় দাবি। মোকাররম হোসাইন, এখন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট।